কুসুমের চোখের সামনেই আয়ুষকে প্রাণে মেরে ফেলার এবার হুমকি দিল দেবলীনা কুসুমকে ফোন করে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা অবশেষে আয়ুষের কাছাকাছি থাকার নার্সে যে হলো একটা অধিকার পায় কুসুম, ঠিক সেই মুহূর্তে কুসুমের তদারকিতে এক পর্যায়ে আয়ুষ যখন কিনা একটু একটু করে দিনে দিনে সুস্থ হয়ে উঠতে থাকে, ঠিক সেই সময় হঠাৎ করে কুসুমের কাছে যখন কিনা দেবলীনার ফোন আসে এবং দেবলীনা যখন কিনা বলতে থাকে যে কি কুসুম সরকার, স্ত্রী হওয়ার অধিকার তো পেলে না, তোমার স্বামী তো রীতিমতো তোমাকে চিনতেই অস্বীকার করে ফেলো, তাহলে তো তোমার গাঙ্গুলি বাড়ির বড় বউ হওয়ার সেই সমস্ত স্বপ্ন এক নিমেষে ধূলিসাৎ হয়ে গেল। কিন্তু জানো কি, এতটুকুই কিন্তু আমি থেমে যাব না, তার কারণ তুমি আমার সঙ্গে যা কিছু করেছো এর বিনিময়ে তুমি অনেক গুণ আরও বেশি বড় কিছু ডিজার্ভ করো, এবং সেই বড় কিছু হবে হলো তোমার স্মৃতির সিঁদুরটা আমি তোমার কাছ থেকে কেড়ে নেব। তোমার স্মৃতির সিঁদুর তুমি কোনো মতেই অক্ষয় করতে পারবে না, তার কারণ তুমি অ্যাক্সিডেন্টের হাত থেকে না হয় আয়ুষকে বাঁচিয়ে ফিরিয়ে নিয়ে এসেছো জমের দুয়ার থেকে, তার পরবর্তীতে আবার আয়ুষের উপর হামলা হলো, সেই সময় তুমি তোমার চালাকি দেখিয়ে তুমি আয়ুষকে বাঁচিয়ে দিলে। কিন্তু এবার যা ঘটতে চলেছে সেটা হয়তো বা তুমি জানা সত্ত্বেও কোনো কিছু করে উঠতে পারবে না। তোমার নাকের ডগা দিয়ে আমার এই লোকেরা আয়ুষকে মেরে আয়ুষে লাশ গুম করে নিয়ে চলে যাবে, অথচ তুমি কোনো কিছু টেরও পাবে না। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র কুসুম যখন কিনা ভয় পেয়ে যায় এবং কুসুম যখন বলতে থাকে যে আমি কুসুম আয়ুষ্মান গাঙ্গুলি বেঁচে থাকতে তার স্বামীর ওপরে কে হাত দেওয়া সেই দুঃসাহসটা দেখায় সেটা আমিও দেখে নেবো দেবলীনা ম্যাডাম। আমি বেঁচে থাকতে ছোটো সাহেবের ওপরে একটা কোনো আঁচও আসতে দেবে না। যেরকম করে প্রতিবার আমি ছোটো সাহেবের সমস্ত বিপদ আপদে ঢাল হয়ে দাঁড়িয়েছি, ঠিক একইভাবে ছোটো সাহেবকে আমি সমস্ত বিপদ আপদ থেকে উদ্ধার করে ঢাল হয়ে দাঁড়িয়ে তাকে আবারও জমির দুয়ার থেকে ফিরিয়ে আনবো, এবং ছোটো সাহেব আবারও খুব শীঘ্রই নিজের নতুন রূপে ফিরবে এবং তাও আবার নিজের পায়ে দাঁড়িয়ে নিজের সক্ষম হয়ে সমস্ত জায়গায় পৌঁছবে, এবং আপনি তার কোনো কিছুই করতে পারবেন না। এটা কুসুম আয়ুষ্মান গাঙ্গুলির চ্যালেঞ্জ রইল আপনাকে। ঠিক সেই সময় দেবলীনা বলতে থাকে যে ও রিয়েলি, দেন ওকে ওয়েট অ্যান্ড ওয়াচ যে কী কী এই দেবলীনা করতে পারে। তুমি বড্ড বার বেড়ে গিয়েছো তাই না? তুমি জানো তুমি যে এই বাড়ির বউ এটা এখনও পর্যন্ত বাড়ির লোকেরা জানে না, তাও তো তোমার ভয় করছে না তাই না? একবার যদি তুমি ভেবে দেখেছো আমি তোমার সমস্ত সত্য, তোমার এবং আয়ুষের বিয়ের সমস্ত ফুটেজগুলো যদি গাঙ্গুলি হাউসে এসে দেখিয়ে দিই, তাহলে কোথায় গিয়ে দাঁড়াবে তোমার এই চ্যাটাস চ্যাটাস কথা? তোমার তো আয়ুষের কাছে থাকার অধিকারটুকু আর ইন্দ্রাণী গাঙ্গুলি কেড়ে নেবে। ইন্দ্রাণী আন্টি তো তোমার মুখ দর্শন করতে চাবে না। তুমি যাও নার্স সেজে আয়ুষের সেবা যত্ন করার সুযোগটা পেয়েছো, সেই সুযোগটাও হাতছাড়া হয়ে যাবে। তার সত্ত্বেও তুমি এত বড় বড় কথা বলো কী করে বলো তো? তোমার লজ্জা করে না কুসুম? তোমার সাহস বলতে হবে বটে। ঠিক সেই সময় কুসুম বলতে থাকে যে আমার সাহস আপনি এখনও পর্যন্ত দেখেছেন কি বলুন তো? প্রয়োজন পড়লে আমি আমার হাতে ত্রিশূল অবধি তুলে নেব অসুর বধ করার জন্য, এবং অসুর বধ করার কাজে কিন্তু কুসুম সরকার আর তো এগিয়ে ছিল। এবার কিন্তু কুসুম আয়ুষ্মান গাঙ্গুলি যথেষ্ট পরিমাণে চতুর, তাই সেও এক বিন্দু পিছপা হবে না তার স্বামীর উপরে কোনো রকম কোনো ক্ষতি আসলে, কোনো ঝড় বয়ে কেউ নিয়ে আসার চেষ্টা করলে। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।